ওম শান্তি। আজ 19শে জানুয়ারি 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সর্বদা আনন্দে থাকো আর অন্যদেরকেও আনন্দ দাও। এটাই হলো সকলের উপর কৃপা করা। কাউকে সঠিক পথের সন্ধান বলে দেওয়াই হলো সবচেয়ে বড় পুণ্যের কাজ। প্রশ্ন: সর্বদা খোশ মেজাজে থাকতে পারে কে? খোশ মেজাজে থাকার উপায় কি? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, যে জ্ঞানের ক্ষেত্রে খুব সুপটু, যে গল্পের মতো করে ডামাকে বুঝেছে এবং মনন চিন্তন করে, সেই সর্বদা খুশিতে থাকতে পারবে। খুশিতে থাকার জন্য সর্বদা বাবার শ্রীমত অনুসারে চলতে থাকো। নিজেকে আত্মারূপে নিশ্চয় করো এবং বাবা যেগুলো বোঝান সেগুলো খুব ভালো করে মন্থন করো। বিচার সাগর মন্থন করতে করতে মেজাজ খুশিতে ভরপুর হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সাথে আন্তরিক বার্তালাপ করছেন। বাচ্চারা জানে যে আমাদের পিতা তো একজনই, তিনি আমাদেরকে শিক্ষা দেন। শিক্ষকের কাজই হলো শিক্ষা প্রদান করা, গুরুর কাজ হলো জীবনের লক্ষ্য বলে দেওয়া। বাচ্চারা সেই লক্ষ্যকে বুঝতে পেরেছে। মুক্তি, জীবন মুক্তি প্রাপ্তির জন্য স্মরণের যাত্রা করা অত্যাবশ্যক। দুটোই খুব সহজ। 84 জন্মের চক্র বুদ্ধিতে আবর্তিত হয়। এটা স্মরণে রাখতে হবে যে এখন আমাদের 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে, এখন ফেরত যেতে হবে। কিন্তু পাপ আত্মারা তো মুক্তি, জীবন মুক্তিতে যেতে পারবে না। এই রকমভাবে বিচার সাগর মন্থন করতে হবে। যে করবে সে ফল পাবে, সে নিজেও খুশিতে থাকবে আর অন্যকেও খুশিতে রাখবে। অন্যদেরকে রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। তোমরা বাচ্চারা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কথাটা কারোর কারোর মনে থাকে, কারোর কারোর থাকে না, ভুলে যায়। এই কথাটা মনে থাকলেই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। বাবা শিক্ষক এবং সদ্গুরু রূপে মনে থাকলে খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। কিন্তু চলতে চলতে অনেক দ্বিধাদ্বন্দ্ব এসে যায়। যেমন পাহাড়ে চড়ার সময়ে উপরে নিচে করে উঠতে হয়, বাচ্চাদেরও সেই রকম অবস্থা হয়। কেউ অনেক উপরে ওঠার পরেও এমনভাবে পড়ে যায় যে আগের থেকে আরও নিচে নেমে যায়। তাদের সমস্ত উপার্জন নষ্ট হয়ে যায়। যতই দান পুণ্য করো না কেন, যদি পুণ্য করতে করতে পাপ কর্ম করা শুরু করে দাও, তাহলে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব থেকে বড় পুণ্য হলো বাবাকে স্মরণ করা। স্মরণের দ্বারাই পুণ্য আত্মা হতে পারবে। যদি সঙ্গদোষের প্রভাবে সেই ভুল কর্মই করতে থাকো, তাহলে আগের থেকে আরও নিচে নেমে যাবে। তখন সেই জমার খাতা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। পাপ কর্ম করলে সেটা নষ্ট হয়ে যায়, পাপের পরিমাণ অনেক বেড়ে যায়। অ্যাকাউন্ট চেক করা হয়। বাবাও বলেন, তোমার পুণ্যের খাতা ছিল, কিন্তু পাপ করতে থাকলে পাপের পরিমাণ 100 গুণ হয়ে যাবে এবং তখন আরও বেশি ক্ষতি হয়ে যাবে। পাপের মধ্যেও আবার কোনটা বড় কোনটা ছোট হয়। কাম বিকার হলো সব থেকে বড় পাপ। তারপরে রয়েছে ক্রোধ, ক্রোধের পরে লোভ। কাম বিকারে বশীভূত হলে সমস্ত সঞ্চয় নষ্ট হয়ে যায়, লাভের পরিবর্তে লোকসান হয়ে যায়। সদ্গুরুর নিন্দুক কোথাও টিকতে পারবে না। বাবার বাচ্চা হয়েও ছেড়ে চলে যায়। কারণ কি? অধিকাংশ ক্ষেত্রে কাম বিকারের আঘাত লাগার কারণেই এই রকম হয়। এটা খুব বড় শত্রু। এরই কুশের পুতুলি পোড়ানো হয়। ক্রোধ কিংবা লোভের কুশের পুতুল বানানো হয় না।
কাম বিকারের উপরে সম্পূর্ণ বিজয়ী হলে জগৎজিৎ হবে। মানুষ ভগবানের উদ্দেশ্যে আহ্বান করে বলে, আমরা রাবণের রাজত্বে পতিত হয়ে গেছি, তুমি এসে আমাদের পবিত্র বানাও। মানুষ গেয়ে তো থাকে পতিত পাবন বলে। হে পতিতদেরকে পবিত্র করতে সক্ষম সকল সীতাদের রাম, তুমি এসো। কিন্তু এই কথাটার অর্থ বুঝতে পারে না। এটাও জানে যে বাবা অবশ্যই নূতন দুনিয়া স্থাপন করতে আসবেন, কিন্তু অনেকটা সময় দিয়ে দেওয়ার কারণে মানুষ ঘন অন্ধকারে ডুবে গেছে। জ্ঞান আর অজ্ঞান রয়েছে না। ভক্তি হলো অজ্ঞানতা। যার পূজা করে তার সম্বন্ধে কিছুই জানে না, তাহলে তার কাছে পৌঁছাবে কিভাবে? তাই এত দান পুণ্য সব নিষ্ফল হয়ে যায়। হয়তো অল্প কালের জন্য কাক বিষ্ঠাসম সুখ পাওয়া যায়, কিন্তু বাকিটা কেবল দুঃখ আর দুঃখ। বাবা এখন বলছেন, তুমি যদি কেবল আমাকেই স্মরণ করো তাহলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। তাই চেক করতে হবে যে আমি কতটা বাবাকে স্মরণ করি, যাতে পুরাতন হিসাব সমাপ্ত হয়ে নূতন হিসাব জমা হবে। কেউ কেউ তো কিছুই জমা করে না, সব কিছু স্মরণের উপরেই নির্ভরশীল। স্মরণ না করলে পাপ ভস্ম হবে কিভাবে? জন্ম জন্মান্তরের অনেক পাপ জমা আছে। কেবল এই একটা জন্মের জীবন কাহিনী বলে দিলেই জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে না, শুধু এই জন্মের বোঝাটা হালকা হয়ে যায়। তাই অনেক পরিশ্রম করতে হবে। যোগের দ্বারাই এতগুলো জন্মের হিসাবপত্র মিটবে। বিচার করতে হবে যে আমি কতটা যোগ করি। আমার কি সত্যযুগের আদিতে জন্ম হওয়া সম্ভব? যে অনেক পুরুষার্থ করবে সেই সত্যযুগের আদিতে জন্ম নেবে। সে কখনো লুকিয়ে থাকবে না। সবাই তো সত্যযুগে আসতে পারবে না, পরের দিকে এসে অল্প পদ পাবে। যদি আগে আসে তাহলে চাকর হবে। এই কথাগুলো তো খুব সহজেই বোঝা যায়। তাই বাবাকে খুব ভালোভাবে স্মরণ করতে হবে। তোমরা জানো যে আমরা নূতন দুনিয়াতে বিশ্বের মালিক হওয়ার জন্য এসেছি। যে বেশি স্মরণ করবে সে অবশ্যই খুশিতে থাকবে। যদি রাজা হতে চাও তাহলে প্রজাও তৈরি করতে হবে। না হলে কিভাবে বুঝবে যে আমি রাজা হব? যে সেন্টার খোলার নিমিত্ত হয়, সেবা করে, তারও উপার্জন হয়, তারও অনেক লাভ হয়, সেও তার পুরস্কার পেয়ে যায়। কেউ কেউ 3-4টে সেন্টার খোলার নিমিত্ত হয়। যে যতটা করে সেই অনুসারে প্রত্যেকেই অংশীদার হয়। সবাই মিলে কাঁধে করে এই মায়াবী দুঃখের বোঝাকে সরাচ্ছে, তাই সকলেই পুরস্কার পাবে। যে অনেককে রাস্তা বলে দিচ্ছে, অনেক পরিশ্রম করছে, সে তত উঁচু পদ পাবে। সে খুব খুশিতে থাকবে। নিজের অন্তরেই জানে যে আমি কতজনকে রাস্তা বলে দিচ্ছি, কতজনকে উদ্ধার করছি। সব কিছু করার এটাই তো প্রকৃত সময়। বাবা বলছেন, খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো সকলের হয়ে যায়। অনেকে আছে যারা অন্য কোনো কাজ করে না। যেমন মাম্মা কত সেবা করেছেন, সেবার দ্বারা ওনার অনেক কল্যাণ হয়েছে। অনেক সেবা করতে হবে। যোগের দ্বারাও সেবা হয়, অনেক গভীর ডাইরেকশন প্রাপ্ত হয়। ভবিষ্যতে আরও অনেক পয়েন্ট বেরোবে। দিনে দিনে আরও উন্নতি হবে। নতুন নতুন পয়েন্টস বেরিয়ে আসবে। যে সেবাতে নিযুক্ত থাকে সে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায়। যে সেবা করে না তার বুদ্ধিতে কিছুই বসবে না। বিন্দুরূপকে কিভাবে বুঝবে? তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে আত্মা কত বড়? আত্মার দেশ কাল জিজ্ঞাসা করলে কিছুই বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ পরমাত্মার নাম রূপ দেশ কালের ব্যাপারে জিজ্ঞাসা করে। তোমরা আত্মার ব্যাপারে জিজ্ঞাসা করলেই ওরা সংশয় প্রকাশ করবে। কেউই এই ব্যাপারগুলো জানে না।
আত্মা এত ছোট বিন্দু, কিন্তু তার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। এখানেও অনেকে আছে যারা আত্মা এবং পরমাত্মার ব্যাপারে জানেই না, কেবল বিকারগুলোর থেকে সন্ন্যাস গ্রহণ করেছে, সেটাই অনেক। সন্ন্যাসীদের ধর্ম আলাদা। এই জ্ঞান কেবল তোমাদের জন্যই। বাবা বোঝাচ্ছেন, তোমরা পবিত্র ছিলে, তারপর অপবিত্র হয়ে গেছো, এখন পুনরায় পবিত্র হতে হবে। তোমরাই 84 চক্র ঘোরাও। দুনিয়ার মানুষ এই সব কথার কিছুই জানে না। জ্ঞান এবং ভক্তি সম্পূর্ণ আলাদা। জ্ঞান ওপরে ওঠায় আর ভক্তি নিচে নামায়। সুতরাং দিন রাতের মতো পার্থক্য। কোনো মানুষ যতই নিজেকে বেদ শাস্ত্রের অথরিটি মনে করুক না কেন, আসলে তো কিছুই জানে না। তোমরা এখন জানতে পেরেছ। তোমাদের মধ্যেও বিভিন্ন ক্রম রয়েছে। ভুলে যাওয়ার জন্যই খুশি থাকে না, না হলে তো অপার খুশি হওয়া উচিত। বাবার কাছ থেকে তোমরা এই রকম উত্তরাধিকার পাচ্ছ। বাবা সাক্ষাৎকারও করান, কিন্তু সাক্ষাৎকার হওয়ার পরেও যদি শ্রীমত অনুসারে না চলো, তাহলে কোনো লাভ নেই। দুঃখের সময় বাবাকে স্মরণ করে। বাবাকে মুক্তিদাতা, রাম, প্রভু ইত্যাদি বলে, কিন্তু তিনি আসলে কে সেটাই জানে না। ভক্তিমার্গে কেউই এই রকম শিক্ষা দেয়নি যে নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো, এরকম কখনোই বলে না। যদি কেউ এই রকম শিক্ষা দিত, তাহলে তো সেটা পরম্পরা ধরে চলে আসতো, তাই না? ভক্তি তো এভাবেই চলে এসেছে। ভক্তি অনেক রকমের, কিন্তু জ্ঞান কেবল একটাই। মানুষ মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে, কিন্তু কিভাবে পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, এই সব জানে না। কবে থেকে ভক্তি শুরু হয়েছে, কে সব থেকে বেশি ভক্তি করেছে, এই সব কিছুই জানে না। আমরা কি আরো 40,000 বছর ধরে এই রকম ভক্তি করব? একদিকে দুনিয়ার মানুষ ভক্তি করছে, অন্যদিকে তোমরা জ্ঞান পাচ্ছ। মানুষকে বোঝানোর জন্য কতই না পরিশ্রম করতে হয়। বাবা বলছেন, তোমরা তো এত প্রদর্শনী করো, কিন্তু তা সত্ত্বেও কোটির মধ্যে কয়েকজন উঠে আসবে। কতজনকে নিজের মতো বানিয়ে নিয়ে এসেছো? কতজন প্রকৃত ব্রাহ্মণ রয়েছে, সেই হিসাব এখন করা সম্ভব নয়। অনেক মিথ্যাবাদী বাচ্চাও রয়েছে। দুনিয়ার ব্রাহ্মণরা কত কথা শোনায়, এখানে বাবা গীতার কথা শোনান। বাবা যেগুলো শোনান সেগুলো আবার তোমরা শোনাও। সত্যিকারের গীতা শোনানো তো বাচ্চাদের কর্তব্যের মধ্যে পড়ে। সকল ধর্মের নিজ নিজ শাস্ত্র রয়েছে। বাস্তবে যত শাস্ত্র রয়েছে সবই ভক্তিমার্গের সামগ্রী। কেবল গীতাই হলো জ্ঞানের পুস্তক। গীতা হলো মাতা পিতা। বাবা এসেই সকলের সদ্গতি করেন। মানুষ তো এই রকম বাবারও নিন্দা করে। আসলে শিব বাবার জয়ন্তী হলো হীরের তুল্য। সর্বোচ্চ ভগবানই হলেন সকলের সদ্গতিদাতা। অন্য কারোর মহিমা কিভাবে হওয়া সম্ভব? হয়তো দেবতাদের মহিমা করা হয়, কিন্তু বাবাই তো দেবতাদেরকে ওই রকম বানান। একদিকে যেমন আমাদের নির্মাণ চলছে, তেমনি অন্যদিকে ধ্বংসের কাজও চলছে। অনেকেই আছে যারা কাউকেই বোঝাতে পারে না। তারা স্থূল সেবা করুক। মিলিটারিতে সব রকম কাজের লোক থাকে। যে অশিক্ষিত, তাকে একজন শিক্ষিত ব্যক্তির সামনে অবশ্যই মাথা নোয়াতে হবে। মাম্মা বাবা যা কিছুই করেন সেটা দেখে শেখো। তোমরাও বুঝতে পারো যে কারা কারা অনন্য বাচ্চা। বাবাকে জিজ্ঞাসা করলেও বাবা বলে দেবেন যে অমুককে ফলো করো। যে নিজে সার্ভিসেবল নয়, সে অন্যকে কিভাবে শেখাবে? সে তো আরও সময় নষ্ট করবে। বাবা বোঝাচ্ছেন, যদি নিজের উন্নতি করতে চাও, তাহলে সেটা এখানেই করতে পারো। আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি তার ছবি তো রাখাই আছে। যদি নিজে বুঝতে পেরেছ, তাহলে অন্যকেও বোঝাও। কত সহজ বিষয়।
আমাদেরকে এই রকম হতে হবে। গতকাল পর্যন্ত এদের পূজা করতাম, কিন্তু আজকে আর করি না। নলেজ প্রাপ্ত হচ্ছে, এই রকম অনেকে এসে নলেজ নেবে। তোমরা যত বেশি সেন্টার খুলবে, তত অনেক আত্মা এসে বুঝবে। বাবা বলছেন, এই সব কথা শুনে তাদের খুশির পারদ ঊর্ধ্বগামী হবে। নর থেকে নারায়ণ হতে হবে। এটাই হলো সত্যিকারের সত্যনারায়ণ কথা। ভক্তির দ্বারা তো অধঃপতন হয়। জ্ঞান আসলে কি সেটা ওরা জানেই না। অসীম জগতের বাবা এখন তোমাদেরকে যথাযথভাবে বোঝাচ্ছেন। বাবা বোঝাচ্ছেন, আমি তো কালকেই তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম। সেই রাজত্ব কোথায় গেল এটা তোমরাই জানো। এটাই হলো খেলা। কেবল বাবাই এই খেলার পুরো রহস্য বলতে পারেন। আমরা বলি, বাবা তুমি এই ড্রামার মধ্যে আবদ্ধ। তোমাকে তো এই পতিত দুনিয়ায় এবং পতিত শরীরে আসতেই হবে। মানুষ ঈশ্বরের অনেক মহিমা করে। বাচ্চারা বলছে, বাবা আমরা তোমাকে ডেকেছি, তাই আমাদেরকে পতিত থেকে পবিত্র করার জন্য, অর্থাৎ আমাদের সেবা করার জন্য তোমাকে আসতেই হয়েছে। প্রতি কল্পেই এইভাবে আমাদেরকে দেবতা বানিয়ে তুমি চলে যাও। এটা যেন একটা গল্পের মতো। যে খুব হুঁশিয়ার তার কাছে তো এটা একটা গল্পের মতোই। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের সর্বদা খোশ মেজাজ থাকতে হবে। বাবাও তো ড্রামা অনুসারে সেবাধারী হয়েছেন। বাবা বলছেন, আমার শ্রীমত অনুসরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান ত্যাগ করো। নূতন দুনিয়াতে তোমরা নূতন শরীর পাবে। বাবা যেসব শিক্ষা দিচ্ছেন সেগুলোকে ভালোভাবে মন্থন করো। বুদ্ধির দ্বারা তোমরা বুঝতে পেরেছ যে আমরা এই রকম হওয়ার জন্য এসেছি। এই অবজেক্ট তো তোমাদের সামনেই রয়েছে। ভগবানুবাচ, দুনিয়ার মানুষ হয় ভগবানকে মানুষ বলে দেয়, নয়তো নিরাকার বলে দেয়। তোমরা আত্মারাও হলে নিরাকার, শরীর ধারণ করে ভূমিকা পালন করছো। বাবাও তার পার্ট প্লে করছেন। যে ভালোভাবে সেবা করবে সেই নিশ্চিত হবে যে আমি অবশ্যই মালার দানা হব। নর থেকে নারায়ণ হতে হবে। ফেল হলে অটোমেটিক্যালি রাম সীতা হয়ে যাবে। যেহেতু স্বয়ং ভগবান পড়াচ্ছেন, তাই ভালোভাবে পড়তেই হবে। কিন্তু মায়া অনেক বিরোধিতা করে, অনেক বিপত্তি নিয়ে আসে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, বিচার সাগর মন্থন করে অসীম খুশিতে থাকতে হবে। অন্যদেরকেও রাস্তা বলে দিয়ে তাদের কল্যাণ করতে হবে। সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো খারাপ কর্ম করা উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট, মায়ার দুঃখের বোঝাকে সরানোর জন্য মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। সেন্টার খোলার মাধ্যমে অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। বরদান, নিজের বাণীর ভ্যালুকে বুঝে তার ইকোনমি করে মহান আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, যেমন মহান আত্মাদের ক্ষেত্রে বলা হয় সত্য বচন মহারাজ, সেই রকমই তোমাদের বাণীও সদা সত্য বচন, অর্থাৎ কোনো না কোনো প্রাপ্তি করানোর বচন হবে। ব্রাহ্মণদের মুখ থেকে কখনো কাউকে অভিশাপ দেওয়ার কথা নির্গত হওয়া উচিত নয়। সেই জন্যই যুক্তিযুক্ত কথা বলো আর কাজের কথা বলো। কথার ভ্যালু বোঝো। শুভ শব্দ, সুখ প্রদানকারী শব্দ উচ্চারণ করো। হাসি ঠাট্টার কথা বলো না। বাণীর ইকোনমি করো, তবে মহান আত্মা হয়ে উঠবে। স্লোগান, যদি শ্রীমতের হাত সদা সাথে থাকে তাহলে সমগ্র যুগ হাতে হাত দিয়ে চলতে থাকবে।
ওম শান্তি। আজকের অব্যক্ত পালনা। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। যেমনভাবে বিদ্যুতের কানেকশানের দ্বারা বড় বড় মেশিন চলে, ঠিক তেমনভাবে তোমরাও সকলে কর্ম করার সময় কানেকশানের আধারে নিজেও ডবল লাইট হয়ে চলতে থাকো। যেখানে ডবল লাইট স্থিতি বর্তমান, সেখানে মেহনত আর মুশকিল এই শব্দ সমাপ্ত হয়ে যায়। আমিত্বভাবকে সমাপ্ত করে। ট্রাস্টির ভাব এবং ঈশ্বরীয় সেবার ভাব না থাকলে তবে ডবল লাইট হয়ে যাবে। ওম শান্তি। নমস্কার।